সংকেতের মুখে দেখা যায় ফোনটা ব্লাড হয়ে গেল। আমাদের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে পিকনিক। হ্যাঁ ঠিক শুনলাম, আজকে ভিডিওটা পিকনিক। কারণ হচ্ছে 2024-এর শেষ দিন। আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি পিকনিক হবে। তো এখন সকাল 7টা বাজে, আমি পুরো সেটা পরে রেডি বাজারে কিছু কেমন মাল নেওয়ার জন্য। তবে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা লাইক করে দেবে, একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যে করতে হয় ওগুলো সব করে দেবে, ঠিক আছে? তবে চলো এখন ভিডিওটা শুরু করা যাক। দেখো বাজারে বলতে শুধু শসার ধন্যবাদ নেওয়াটা বাকি ছিল। এখন বাজারটা করা হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্ট ফিস্টি যেখানে হবে সেখানে যাচ্ছি মাংস কিনতে হবে। মাংসটা কিনে নিয়ে একবারে অন দ্য স্পটে যাবো। তো চলো যাওয়া যাক, আর দেখা যাক সেখানে কতদূর কী কাজ আগিয়েছে, বাকি সদস্যরা না শুধু পড়ে আছে না এখনও সবাই ঘুমাচ্ছে। চলো গিয়ে দেখা যাক। এখন চলে এসেছি মুরগির মাংস কিনতে। এবার এখান থেকে মুরগি আমাদের 3টে লাগবে, কেন কি আমরা টোটাল 18 জন আছি, আর আমাদের 6 কেজি মাংস লাগবে। আমি আর কাজে ফ্ল্যাশব্যাক। আমাদের ব্যাটারি তোলা হয়ে গেছে, আমাদের সহকের ভাই ব্যাটারি তুলেছে, জিৎ ভাই পেমেন্ট করে দিয়েছে। আর আমাদের এই যে বক্স, এখানে এই বক্সটা নিয়ে যাওয়া হচ্ছে। চলো কালকে দেখা হবে। এই বক্স বইতে বইতে অবস্থাটা সত্যি খারাপ হয়ে গেলো, কিছু বলার নেই। আর আমার ফোনটা সংকেতের মুখটা সাপোর্ট করছে না এই ঠান্ডাতে, মানে ফোনও বিরক্ত হয়ে গেছে। এসে দেখি বেশ ভালো এখানে কাজকর্ম হচ্ছে, পেঁয়াজ কাটা চলছে, মানে পেঁয়াজটা তো অনেকটা লাগে, ভালো হয়েছে পেঁয়াজটা কাটছে। আর এখানে কে কোন ছুরিলে কাটবে সেটা হলো এরা ঝামেলা লেগে গেছে। আর একটা কচি এখানে আলু কাটছে, এর নাম হচ্ছে সুদীপ। আর এখানে চিরাকে একটা মুখটা দেখিয়ে দিল দর্শন। তো পেঁয়াজ কাটছে, এটা পেঁয়াজ কাটুক এখন। অবশেষে মাংস কেনার পর আর এখন ফিশ স্পটে চলে এসেছি, সবাই এখানে আছে। তো এখন কাটাকুটি সব চলছে, দেখলে এবার দেখা যাক কি হয়। এবার রান্না বান্না সব হবে, এক এক করে মুড়ি খাওয়া হবে। দেখা যাক কি, সবাই মেম্বাররা চলে এসছে মোটামুটি, আর কয়েকজন বাকি আছে, তবে আসুক ধীরে ধীরে। উনুনে আগুন লেগ গেছে, এছাড়া কি হচ্ছে কথায় তুমি বলো, এরপর কি হবে বলো? আগে এটা রান্না হচ্ছে, রান্না হবে। আগুন ধরে গেছে, আগুন ধরে চিরাগ জ্বালেছিল, দুর্ভাগ্যবশত এখানে আগুনের ডগটা শুধু চলেছে। মাংস তো প্রায় হয়ে গেছিলো, শুধু এখানে মশলা মাংসটা ধোয়ার পর জায়গা থাকে না বলে এখানে ছোট্ট মগেতে রাখা হয়েছিল। এখানে আনাজপত্র কমপ্লিট, মানে রসুন ক্যাপসিকাম আলু সবই কাটা হয়ে গেছে। এখানে একটা কিছু গেম খেলছে, কি আর কি করা যাবে। তারপরে আবার জ্বালানো হলো উনুন, কেন কি তখন উনুন ঠিকঠাক করে জ্বলে নেই, যে পারবে তাকে ঠিকঠাক করে উনুন যাতে দেওয়া হলো। তো এখন উনুন জ্বলছে, এখন ভাতটা প্রথমে চাপে দিয়ে হবে আমাদের দুজনে মিলে, দেখছে উনুনটা কীভাবে জ্বালবো। তারপরে এখানে দেখতে চাল, একবারে ঝরঝরের চাল চলে এসছে। আর এই হচ্ছে আমাদের মাংস, যেটা ধোয়া হয়ে রেডি, মাংস আর আলু। আর এখানে হচ্ছে ছোট মগের মাংস, যেটা মশলা হবে। তখন চলো চাল এখন ধোয়া হয়ে গেছে, জায়গাতে দিয়ে দেওয়া হোক। ভাত প্রথমে বসে দিই আমরা। এখানে আসছে বিদেশ থেকে একবারে খয়েরি মুড়ি, ব্রাউন মুড়ি, দেখতে পাচ্ছ। ওরা যাদা বৃষ্টিতে করিনি, আমাদের বৃষ্টির বাজেট হচ্ছে 5 লাখ টাকা কোটেশন। আমরা এখানে করেছি এরকম বৃষ্টি। এখানে আমার অপোজিট সাইডে ক্যামেরাম্যান অঙ্কিতা। মুড়িটা খুব ভালো কোয়ালিটির দাদা, মুড়িটা হয়ে যাবে, এটাই চলবে। থেকে স্পেশাল টিকি এসছে, চলে গেল 3টে। আমাদের রাজলক্ষ্মীকে টিকি দিচ্ছে, আর আমাদের ভাউজি আছে হ্যালো গাইস করছে। মুড়িতে পেঁয়াজ দিয়ে দেবো, মাখা কাকুর মতো আমাদের হচ্ছে মুড়ি মাখা এবার তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছ রাজলক্ষ্মী মুড়ি মাখছে, আর এখানে জিৎ যে কোন স্টাইলে শসা কাটছে আমার তো মাথায় একটুও ঢুকে নেই। মানে শসাটা একবার টেনে দিলেও হয়, মানে খুঁচে শসা কাটছে। এটা ওর কোনো এক ধরনের মতো নিয়ম হবে, সেটা আমি একা নয়, চিরাগও বলছিল, মানে খুঁচে কে শসা কাটে, কিন্তু জিৎ কাটে। আর এরা দেখো, এরা এতই মাটির মানুষ যে নিচে পড়ে থাকা পেঁয়াজটাকেই দিয়ে দিচ্ছে মাটি থেকে তুলে, এতই মাটির মানুষ। তো এখন এখানে মুড়ি মাখা পুরো এদের প্রায় পারেনি ঠিকঠাক, তারপরে আমি ধরলাম, একবারে ঝরঝরে করে লাড়িয়ে চাড়িয়ে মুড়িটা অবশ্যই মাখা কমপ্লিট হয়েছিল। তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমরা কয়েকজন এই সাইডে খাচ্ছিলাম, আর কয়েকজন খাচ্ছিল ওই সাইডে, কয়েকজন গেম খেলেই যাচ্ছিলো। কিন্তু সুদীপ ভাইয়ের চিন্তা ছিল কীভাবে রান্না হবে, ওর টেনশন এটাই ছিল, সেটা কিছু না।
অর্ঘ ওকে খাওয়াচ্ছে, সংকেত এখানে মুড়ি, অর্ঘ এখানে খাওয়াচ্ছে। তারপরে দুজনের হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবার কাজে লাগিয়ে দিচ্ছে। এদের মানে ও রান্নার জন্য জ্বালন শেষ বলছে, এরকমই দাবি। তাই আমরা এই সাইডে এসেছিলাম একটু। পাটা রাখা ছিল, পাটা চুরি করতে এসেছি। এখন কাঠপুরি কাছে পাটা নিয়ে যেতে হবে। এই যে আমাদের এখানে আমি আর আমার সুদীপ বন্ধু এসেছি পাটা নিতে। আমি আর সুদীপ এখানে পাটা নিতে এসেছি। এখন হলো পাটাগুলো নিয়ে যাওয়া যাক। কাদের পাটা পড়েছিল জানিনি, কিন্তু যারা পেরেক গাঁথাযুক্ত পাটা এখন চলে নিয়ে যেতে হবে, দিয়ে কাটতে হবে, দিয়ে তারপর আবার রান্না হবে। এখন পাটা কেটে রান্না করতে হবে, ফিস্টি করা নয়। আর বললুম না, ভাত রেডি হয়ে গেছে হয়ে গেছে বলে এখানে এবার যে যার নিজের মতো ফোন ঘাঁটছে, কেউ তার বসে আছে, আর কেউ একটু আবার বাজার দিয়ে যাবে বলে সব রেডি হচ্ছে। এখানে কি ইমোজি দেখালো বুঝতে পারলাম না। দেখো ঝরঝরে ভাত রেডি হয়ে গেছে। এবার আমরা ভাতের এভাবে ফ্যান ঘোরাচ্ছে, নাকি আমাদের অত বড় জায়গা নাই যে ফ্যান ঘোরাবো, হেলিয়ে ছানতাই করে হচ্ছে ভাত ছাঁকা হচ্ছে। তারপরে আমাদের কাকা বাড়াবে ভাতকে হচ্ছে চালের জায়গায় 1 2 3। এখন চলে গেল কড়াতে গরম গরম তেল, পেঁয়াজ চলে গেল, কেন কি এবার আমাদের রান্না হবে ভাজা মাংস। আদা বাটাও চলে গেল। এবার চলে এলো বোনলেস চিকেন, যেখানে আমাদের গদায় রান্না করছে। তোমরা যদি ভাড়া করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা কমেন্ট করে দাও, গদায়ের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু তোমাদের কাছে চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাজা মাংসটা কত মশলাদার, অ্যান্ড এছাড়া কত জুসি জুসি লাগছিল। সিগারেট মশলাও দিয়ে দিলাম আমরা, এটা শুধু আমাদের কাছে থাকে, তোমরা সেটা কোথাও পাবে না মশলাটা। আর এখানে মাংস রেডি, এখন মাংস হচ্ছে তোলা। তারপরে হচ্ছে আমাদের রান্না হচ্ছিলো কষা মাংস, ওটা এমনি ভাজা মাংস স্টার্টার হিসেবে আমরা খাবো। তারপরে এখানে কষা মাংস যে কষতে দিয়ে দেওয়া হয়েছিল, আর কষা মাংস রেডি হয়ে গেছে। ওই জোরদার কদমে রান্না করছে। এখানে এখানে হেল্পাররা দেখছে কিভাবে রান্না হচ্ছে, কেন কি শ্বশুর ঘরকে রান্না করবে। এই মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হবে, তাই ভালো করে শিখে দিচ্ছে। তোমাদের ফিলিংস দেখে তোমরা গেম খেলছো, এখানে এত গেম খেলছে। প্রিয়ম বলবে, প্রিয়ম খেলেগা ফ্রি ফায়ার। এরা নিয়ে চলে এসছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, শীতকালেও কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে, আর মিষ্টি নিয়ে চলে এসছে। চলো এবার আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাবো এই ভাজা মাংস দিয়ে। স্টার্টার হিসাবে একটু কোল্ড ড্রিঙ্কস আর ভাজা মাংস খাওয়া যাক। এদিকে আমরা মাংস চাপি দিয়ে খাচ্ছিলুম, আর সর্বনাশ হয়ে দেখো এখানে ঘন খড় রাখা ছিল কিছু, কেমন সব খড়ে একদম সে দাও দাও করে আগুন লেগে গেছে, কিছু বলার নেই। চিরাগ এছাড়া অনেকে আরও নেওয়ানোর চেষ্টা করলে, অনেক কষ্ট নেমেছিল। তারপরে একটু যে ফিস্টিতে হয় খ্যাপাদের মতো নাচ গান, তারপর যে যেরকম পাচ্ছে নেচে গেছে। মানে এই নাচের কোনো মাথাও থাকে না, আর মুন্ডু তো থাকেই না, তো পাগলার মতো কিছুক্ষণ নাচ করাও হলো আমাদের। এছাড়া তারপরে সবাইকে একে একে খেতে বসে পড়লো সবাই। তারপরে আমরাও এবার ভাবলাম খেতে বসে পড়ি, তাই এদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও বসে পড়লাম খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এরকম কেমন কি ফিস্টি করো সেটাও জানাবে। আর লাস্টের যে পার্টটা আছে ওটা যেন দেখতে একদম কোনোভাবে ভুলো না তোমরা।